যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলজন মেডিকেল সিটির ডিনার নাইট অনুষ্ঠিত হয়েছে। গত 10ই আগস্ট 2026 তারিখে যুক্তরাজ্যের এসেক্সের উইকফোর্ডে অবস্থিত দি নিউ চিচেস্টার হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক আগ্রহী বিনিয়োগকারী, পরিচালক, শেয়ার হোল্ডার ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রায় অর্ধ শতাধিক অংশগ্রহণকারী সিলডন মেডিকেল সিটিতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে সিলডন ইউকে চ্যাপ্টারের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম স্বাগত বক্তব্য দেন। পরে যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন বিসিই এর সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম সিলডন মেডিকেল সিটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও আগত অতিথি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান। অনুষ্ঠানে সিলডন মেডিকেল সিটির চেয়ারম্যান ডাক্তার এ.কে. মুজিবুল হক প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগের সুযোগ ও হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে চেয়ারম্যান জানান, সিলডন মেডিকেল সিটি সিলেট নগরীর আরামবাগ এলাকায় হার্ট ফাউন্ডেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ হাসপাতালের পাশে অবস্থিত। প্রায় 7 বিঘা জমির উপর নির্মিত এই আধুনিক হাসপাতাল প্রকল্পের প্রতিটি ফ্লোরের আয়তন প্রায় 38,000 বর্গফুট। তিনি জানান, প্রকল্পটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে ও ইতিমধ্যে 7ম তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী 7ম তলা ডেকোরেশন ও অন্যান্য প্রয়োজনীয় কাজ শেষ করে 2027 সালের ডিসেম্বর মাসে হাসপাতালের প্রাথমিক কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে বহির্বিভাগ, আউটডোর, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি ও সীমিত সংখ্যক বেডের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। 2029 সালের 11 তলা ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে বলে জানানো হয়। সিলডন মেডিকেল সিটি হবে 400 শয্যা বিশিষ্ট একটি আধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে বিশেষায়িত কার্ডিয়াক বিভাগ, আইসিইউ, পিআইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, জরুরি বিভাগ ও আন্তর্জাতিক মানের কার্ডিয়াক ক্যাথল্যাব, অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট, ট্রমা সেন্টার ও আধুনিক ইমার্জেন্সি সেন্টার সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবা চালুর পরিকল্পনা রয়েছে। চেয়ারম্যান আরও জানান, হাসপাতালটিতে আধুনিক ও উন্নত মানের মেডিকেল যন্ত্রপাতি ব্যবহার করা হবে। রোগীর তথ্য, চিকিৎসা সংক্রান্ত রেকর্ড, হিসাব নিকাশ সহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম আধুনিক প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারাইজড ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রোগীদের দ্রুত, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য রয়েছে। প্রেজেন্টেশনে আরও জানানো হয়, বর্তমানে সিলডন মেডিকেল সিটিতে 98 জন পরিচালক ও 32 জন শেয়ার হোল্ডার রয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভবিষ্যতে আরও পরিচালক ও শেয়ার হোল্ডার হিসেবে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানানো হয়। চেয়ারম্যান ডাক্তার এ.কে. মুজিবুল হক বলেন, সিলডন মেডিকেল সিটি একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রকল্প ও এটি বাংলাদেশ সরকারের প্রচলিত কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান। তিনি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সিলডন মেডিকেল সিটিতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, সিলেটে যুক্তরাজ্যের এনএইচএস এর মতো উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সিলডন মেডিকেল সিটি সিলেট তথা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে 2027 সালের ডিসেম্বর নাগাদ সিলডন মেডিকেল সিটির সম্ভাব্য অবকাঠামো ও কার্যক্রম কেমন হবে তা বাস্তবভিত্তিক অ্যানিমেশন ও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এই উপস্থাপনা উপস্থিত বিনিয়োগকারী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। প্রেজেন্টেশন শেষে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। এতে আগত বিনিয়োগকারীরা প্রকল্পের নির্মাণ অগ্রগতি, বিনিয়োগের সুযোগ, হাসপাতালের ভবিষ্যৎ কার্যক্রম, চিকিৎসা সেবা ও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সিলডন মেডিকেল সিটির প্রকল্পের বিস্তারিত তথ্য সম্বলিত লিফলেট, ব্রোশিওর ও শেয়ার রেজিস্ট্রেশন ফর্ম ও বিশেষভাবে প্রস্তুতকৃত ম্যাগাজিন অতিথি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ। আয়োজকদের দাবি অনুযায়ী উপস্থিত বিনিয়োগকারীদের মধ্যে আনুমানিক অর্ধ শতাধিক ব্যক্তি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেন। এছাড়া কয়েকজন সম্ভাব্য বিনিয়োগকারী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
সমাপনী বক্তব্যে সিলডন মেডিকেল সিটির চেয়ারম্যান ডাক্তার AK মুজিবুল হক অনুষ্ঠানে আগত বিনিয়োগকারী ও অতিথিদের আগ্রহ ও ইতিবাচক সাড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সিলডন মেডিকেল সিটির ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন ও উপস্থিত সবাইকে নৈশভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সিলডন মেডিকেল সিটি ডিনার নাইটের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আমি সিলডন মেডিকেল সিটির চেয়ারম্যান বলছি, ডাক্তার AK মুজিবুল হক, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান, NHS হসপিটাল। সিলডন হাসপাতাল আমরা করেছি যাতে সিলেটে মানুষদেরকে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস হাই টেক ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যেন দিতে পারি, এই লক্ষ্যে আমরা এই কাজ করে যাচ্ছি এবং এতে আমাদের হাসপাতালের 7তলা ভবন সম্পূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর ডিসেম্বরে আমরা এটা কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করতে যাচ্ছি। যদি আপনাদের সবাই দোয়া থাকে, এই হাসপাতাল হবে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হসপিটাল। UK USA যে হসপিটালগুলো আছে ওই মানের, ওই সমমানের হাসপাতাল আমরা করছি, যাতে আমাদের সকল রোগীদের আমরা স্বাস্থ্যসেবা দিতে পারি ইনশাআল্লাহ। সিলডন মেডিকেল সিটির লন্ডনের, ইংল্যান্ডের, মেইনলি UKতে সব ডাইরেক্টরস, যারা এক্সিস্টিং ডাইরেক্টরস এবং আগামীতে যারা আমাদের বোর্ডে আসতেছেন নতুন ডাইরেক্টর, সবাইকে নিয়ে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল। সবাইকে এই সিলডন সম্বন্ধে বিস্তারিত অবগত করা হয়েছে। আমাদের এই হসপিটালে থাকবে ইংল্যান্ড, কানাডা, আমেরিকা এবং মিডল ইস্টের অনেক বড় বড় ডাক্তার, কনসালটেন্ট সবাইকে নিয়ে, এবং সিলেটেরই অনেক বড় বড় ডাক্তার, কনসালটেন্ট, আমাদের অ্যারাউন্ড 42% ডাক্তার আমাদের এই হসপিটালে আছেন। সিলডন মেডিকেল সিটির জন্য আমরা খুব সাকসেসফুল ইভেন্টটা করতে পারছি এবং আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা আজ অলমোস্ট আমরা শেষ হওয়ার পথে, আমরা আজ 7তলা পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়েছে। অনেক দিন পর আমরা আসছি এইটা, যাতে লন্ডনে যারা প্রবাসী যারা আছেন, যারা ইনভেস্টর আছেন, যারা ইনভেস্ট করতে ইচ্ছুক, তাদের কাছে আমাদের মেসেজটা পৌঁছানোর জন্য, এবং আমরা সাকসেসফুলি তাদের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে পেরেছি। এবং যারা আসছেন হ্যাপিলি, তারা অনেকে ডাইরেক্টর এবং অনেক শেয়ার হোল্ডার আমরা আজকে পাইছি। এবং আমি সবাইকে আহ্বান জানাবো, যারা প্রবাসে আছেন আপনারা আসুন। Shildon Medical City, this is something different. This is exceptional because it's called Medical City. যেখানে আসলে আপনারা সব সার্ভিস এক জায়গায় আন্ডার দ্য ওয়ান রুফ আপনারা পেয়ে যাবেন। সো সিলডন মেডিকেল সিটি আজকে যে প্রোগ্রাম এখানে হয়ে গেল, এখানে অনেক ডাইরেক্টরদের সাথে আমাদের দেখা হয়েছে, তাদের সাথে মিল মোহব্বত হয়েছে এবং তাদের প্রজেক্ট সম্বন্ধে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। সো ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ ফর সিলেট। আমি মনে করি যে এই ধরনের একটা প্রজেক্ট অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু অত সময়ের কারণে হয় নাই। কিন্তু এখন যে সিলডন মেডিকেল সিটি হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দি গ্রেট প্রজেক্ট ইন সিলেট। অত্যন্ত প্রাণবন্ত হবে আজকের প্রোগ্রামটাতে, আমরা দেখলাম অনেক সাড়া পেয়েছি। আমরা সিলডন মেডিকেল সিটি যেটা, এটা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা মেডিকেল হসপিটাল, এটা সিলেটের আরামবাগে হচ্ছে, একদম প্রাণকেন্দ্র সিলেটে। মেইনলি NRB প্রবাসী বাংলাদেশি যারা আমরা বিভিন্ন দেশে বসবাস করছি, ম্যাক্সিমাম ডাইরেক্টর বা ইনভেস্টর বহির্বিশ্বে ছড়িয়ে আছেন। আপনারা আসুন, আমাদের এখানে প্রজেক্টটা কমপ্লিটের পথে, আমরা শুরু করতে যাচ্ছি ডিসেম্বর 2027 ইনশাআল্লাহ হয়তো প্রাথমিক শুরু হবে। প্রজেক্ট প্রায় শেষের পথে। এইখানে এসে আমরা অত্যন্ত আনন্দের সাথে সবার সাথে শেয়ার করছি যে প্রজেক্ট ইনশাআল্লাহ দ্রুত এগিয়ে যাচ্ছে। সিলেটের মধ্যে বলতে পারবো যে সবচাইতে বৃহত্তর আকারে একটা হসপিটাল হবে উইথ মেডিকেল কলেজ অ্যাজ ওয়েল। সিলডন হসপিটালের চেয়ারম্যান ডক্টর AK মুজিবুল হক, আমরা যেদিন থেকেই NHS-এ জয়েন করেছি সেদিন থেকেই না আমাদের একটা মানে প্ল্যান, একটা ভিশন ছিল যে একটা NHS হসপিটালের মতন একদম হুবহু মানে একটা NHS হসপিটাল বাংলাদেশে চালু করা যায় কিনা। এটা শুধু যে একটা চিকিৎসা সেবার জন্য একটা ইনস্টিটিউট শুধু তা না, এটা হবে গিয়ে যে একটা এডুকেশনাল একটা ইনস্টিটিউশন। প্রত্যেকটা যারা জুনিয়র ডাক্তাররা আছে তারা কিভাবে উন্নত বিশ্বে মানে যে চিকিৎসা চলতেছে, কিভাবে প্রটোকলগুলো মেনটেন করা হয়, আমরা এই জিনিসটা সবার কাছে পৌঁছে দেব। I just come back after visiting Sildon Hospital in Sylhet, and the work is progressing so well. I think we are on our way to meet our target to opening on the 27th of December. The Sildon Hospital is going to be one of the best and very highly prestigious hospital in the whole of Sylhet town. আজকের ইভেন্টটা খুব সাকসেসফুল হয়েছে, অনেক ডাইরেক্টর হয়েছেন, ইনভেস্টার হয়েছে।
আমিও অনেক আগে ইনভেস্টার হয়েছি, আমি মনে করি এটা লাভজনক। আমার খুব ভালো লাগছে আজকে সবাই আসছেন, আপনারা সবার সাথে দেখা হয়েছে, অনেক পরিচিত মুখ, সবাই খুব ইন্টারেস্ট শো করছেন। সিলডন একটা প্রজেক্ট না, সিলডন আসলে একটা ড্রিম, এই ড্রিমটাকে আমরা নিয়ে যাব। আজকে এই ড্রিমের চ্যাপ্টার ছিল এটা, সামনে আরও অনেকগুলো চ্যাপ্টার আসবে ইনশাল্লাহ। একদিন সিলডন উইল বি ভেরি ব্লুমিং, আমরা ভেরি কনফিডেন্ট। It is my great hope that I will be introducing 9 new directors to the Sildon Group, because I am pretty impressed so far questioning the chairman, and I believe he is trustworthy, honest, and he will deliver, inshallah. And I'm glad also that I was able to introduce 9 new directors, including myself.